প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কায়ুম ভাই। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে চাই। এই পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 257টা, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা 195টা। একটা আনন্দের বিষয়, 195টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে। এর ভেতরে 191টা রাষ্ট্রে আমাদের কোরআনের পাখির গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মনে চান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো। কথা বলে দেখা, জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের এটা রিপোর্ট। আর চাচিরা, অথচ বাংলাদেশে তার জন্ম, এদেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার বুকেও পড়তে দেয়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহী মনে করে, যেটা আল্লাহর ওহীর একটা যেহেতু ভার আছে যাদের কাঁধে তা আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে। এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ঘেমে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মুনাফিক যারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল 2 নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। 3 নম্বরে, আজকে যদি এই মিঠা পুকুরে কোন একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে গিয়ে সেজদা দেয়, মাহফিলের যিনি প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, উনি মনে করেন আপনার মসজিদের ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলেন মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরিক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার অধিকাংশ জায়গায় শিরিকের আর জেনার কারখানা। গোপনে জেনা করলে হয় প্রকাশ্যে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা। আপনি যেটা তো আছে একবার বসে না, আপনি যদি দেখতে চান যান মাজার গুলোতে বাকি আল্লাহ বিরোধী কাজ, যেটা ডাল, বাবা, গাঁজা অপেনে চলে। এই জন্য দেশের হক্কানি আলেমরা জানিয়েছে কোন মাজারের দরকার নেই, সব মিশিয়ে দাও মাটির সাথে।